الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون آمنت بالله صدق الله العلي العظيم মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমায় আমরা যে বিষয়গুলো আলোচনায় এনেছি শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, যে আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার উপর অটল থাকা, আর থাকলে মৃত্যুর সময় রব্বে করিম কিভাবে বান্দাকে ডাকবেন, কি আদরের ডাক, মায়ার ডাক, মহব্বতের ডাক, সে বিষয়ে শুনেছি। আজকে আল্লাহ যদি তৌফিক দেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা, এই আয়াতে রব্বুল আলামিন কবর জগৎ সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলছেন, জিজ্ঞেস করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো? রবের এত নেয়ামত ভোগ করো, তারপরও কিভাবে অস্বীকার করো? আর নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যেহেতু মানুষের হায়াত, জীবন, যেমন আপনার আয়াতে রব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোমার রব্বে করিমকে কোন জিনিস তোমাকে ভুলায় রাখলো রব্বে করিম সম্পর্কে, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো রব্বে করিম সম্পর্কে? যে রব্বে করিম তোমাকে এত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, সেই রব্বে করিমকে তুমি কেন ভুলে গেলা? কিসের লোভে, কিসের ভয়ে, কি কারণে? রব্বে করিম বারবার প্রশ্ন করেন, বান্দা যখন কোনো গুনার দিকে পা বাড়ান, রব্বে করিম সাথে সাথে প্রশ্ন করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আরে তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত ভুলে গেলা, ভুলে গিয়ে তোমার রবকে ভুলে গেলা, কোন দিকে যাচ্ছ তুমি, কেন করছো এটা? ঠিক এইভাবে যেমন প্রশ্ন করেন রব্বে করিম সমস্ত মানুষকে উদ্দেশ্য করে এই প্রশ্ন রাখছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করো তোমরা? এত নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, কি কি দিয়েছেন? এরপর আল্লাহ তাআলা বলতেছেন,
ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা। তো আমরা মৃত কই ছিলাম? শুরুই তো হয়েছে জীবন দিয়ে। আসলে আমাদের উপাদান যেটা ছিল এটা তো মৃত ছিল। পানি ছিল, পানি তৈরি হয়েছে খাদ্য থেকে, সেটাও মৃত ছিল, উপাদানগুলো মৃত ছিল। আল্লাহ তাআলা মুদগা বানিয়েছেন, গোশতের টুকরা বানিয়েছেন, সেখান থেকে হাড় দ্বারা সেই হাড়ের মধ্যে গোশত দিয়ে প্যাকেট করেছেন, জীবন দিয়েছেন মায়ের পেটের মধ্যে। তারপর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় দুনিয়াতে এসেছি। ওই বিষয়গুলি রব্বুল আলামিন এই অংশ দিয়ে, এই শব্দটা দিয়ে ব্যক্ত করছেন। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, নির্জীব প্রাণহীন ছিলে, সেখান থেকে রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলেন। ফাআহইয়াকুম, জীবন দিলেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর রব্বুল আলামিন আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, তারপর আবার জীবিত করবেন। এই আবার জীবিত করবেন কোথায়? এটাই হচ্ছে বিষয় আজকের। আবার জীবিত করবেন বান্দার মৃত্যুর পর। আল্লাহ তাআলা তাকে কবরে যখন বান্দাকে শোয়ানো হবে, তখন আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করবেন। এই কবর শরীয়তের পরিভাষায় কবর একটু আমাদের জানা দরকার। সামনের কথাগুলো বুঝতে কবরের অবস্থাটা আমাদের জানা থাকলে সহজ হয় বোঝার জন্যে। অনেক প্রশ্নের জবাব চলে আসবে। কবর এটা শরীয়তের পরিভাষা, একে বলে আলমে বারজাখ। বারজাখ জগৎ, আলম জগৎ। বারজাখ মানে হচ্ছে সীমান্ত, তা আলমে বারজাখ মানে হচ্ছে সীমান্ত জগৎ। কবর হচ্ছে মানুষের সীমান্ত জগৎ। সীমান্ত দুই দেশের দুই প্রান্তরকেই তো সীমান্ত বলে। তো এখানে সীমান্ত অর্থ হচ্ছে আমি দুনিয়ার থেকে চলে গেলাম দুনিয়ার শেষ সীমানায়, আর আখিরাতের প্রথম, এই দুই আখিরাত এবং দুনিয়ার মাঝামাঝি যে জায়গা সেটা হচ্ছে কবর জগৎ। কাজে কবরের সুখ দুঃখ এগুলো নিয়ে অনেক সময় আমরা প্রশ্ন করি যে অনেকের তো কবরই হয় না, তো সেখানে সুখ দুঃখের ব্যাপার আসবে কোত্থেকে? অনেককে জ্বালিয়ে দেওয়া হয় তাদের সিস্টেম মতো, সুখ দুঃখের ব্যাপার আসবে কোত্থেকে? ছাই হয়ে যায়, সব হয়ে যায়। আসলে আমরা ওইটাকে কবর বলি, সেজন্যে এই প্রশ্নগুলো আসে। যদি ওইভাবে চিন্তা করি, এটা একটা জগৎ, আলমে বারজাখ, সীমান্ত জগৎ। এই সীমান্ত জগতের অবস্থাটা কি? দুনিয়ার অবস্থা থেকে একটু বিপরীত। তিন জগতের অবস্থা তিন রকম। দুনিয়ার অবস্থান একরকম, কবরের জিন্দিগির অবস্থা একরকম, আর জান্নাত জাহান্নাম আখিরাতের জিন্দিগির অবস্থা আরেক রকম। দুনিয়ার জিন্দিগির অবস্থা হচ্ছে, দুনিয়ার জীবনে মানুষের রূহ দেখা যায় না, মানুষের রূহ দেখা যায় না, জীবন দেখা যায় না, প্রাণ দেখা যায় না। আমরা যা দেখি এটা মানুষের শরীর দেখি। শরীর এর মাধ্যমে প্রাণ সুখ দুঃখ লাভ করে। আমার ভিতরের প্রাণকে আমি যদি সুখ দিতে চাই, শরীরের মধ্যে সুখ দিলেই ভিতরের প্রাণটা সুখী হয়, আরাম পায়। আবার শরীরের মধ্যে আঘাত লাগলে শরীরের মাধ্যমে প্রাণটা আঘাত পায়, কিন্তু প্রাণকে আমরা দেখতে পাই না। শরীরকে দেখি, প্রাণকে দেখতে পাই না। তো আমাদের দুনিয়ার সুখ দুঃখ শরীর সরাসরি গ্রহণ করে, প্রাণ আড়ালে থেকে গ্রহণ করে, যেটা আমরা দেখি না। এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। ঠিক কবরে হচ্ছে তার উল্টাটা। কবরের জগৎটা হচ্ছে তার উল্টাটা, যেখানে প্রাণ হচ্ছে সরাসরি সুখ দুঃখ গ্রহণ করবে, শরীর দেখা যাবে না। যে জন্য শরীর জ্বলে শেষ হয়ে গেলেও সমস্যা নাই, শরীরে তো আর শাস্তি দেওয়া হচ্ছে না। শাস্তি দেওয়া হচ্ছে রূহকে। রূহ যেখানেই থাকুক, শরীর যেখানেই থাকুক, রূহের মধ্যে যখন শাস্তি আসবে, রূহের মধ্যে যখন সুখ আসবে, শান্তি আসবে, শরীর যেখানেই থাকুক সে সেখান থেকে সেটা উপভোগ করবে, টের পাবে। যেমন দুনিয়ায় আমাদের রূহ টের পায়, শরীরে কষ্ট পাইলে রূহ টের পায়, শরীরে আরাম পাইলে রূহ টের পায়। কবরে উল্টাটা হবে, রূহের মধ্যে হবে শাস্তি, রূহের মধ্যে হবে আরাম। আয়েশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা আসবে সেটা শরীর টের পাবে। শরীর দেখা যায় না। দুনিয়ায় যেমন রূহ দেখা যায় না, কবরে গেল শরীর দেখা যাবে না, জলে পড়ে ছাই হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, হাড্ডি নিঃশেষ হয়ে গেছে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তো শাস্তিটা হয় কোথায়?
শাস্তিটা হয় কোথায়? আমরা শরীর দেখতে পাই না। এটাই আলমে বারজাখের সিস্টেম, যেখানে শরীর দেখা যায় না, শুধু রূহ সেটা ভোগ করে, গ্রহণ করে। আখিরাতের বিষয়টা আরো ভিন্ন। দুনিয়ায় যেমন শরীর গ্রহণ করে, রূহ অনুভব করে, কবরে রূহ গ্রহণ করে, শরীর অনুভব করে, রূহ কষ্ট পায়, কিন্তু সরাসরি কষ্ট পায় দুনিয়ায় শরীর, রূহ পরে। কবরে সরাসরি কষ্ট পায় রূহ, শরীরও কষ্ট পায় পরে। জান্নাত জাহান্নামের সিস্টেমটা হচ্ছে পুরোপুরি ভিন্ন, দুইটা থেকে আলাদা। সেখানে শরীর এবং রূহ দুটোটাই একসাথে গ্রহণ করে, একসাথে ভোগ করে। যার কারণে দুনিয়ার আরামের চেয়ে জান্নাতের আরাম অনেক বেশি পাবে। কেন? সেখানে রূহ গ্রহণ করে সরাসরি, শরীরও গ্রহণ করে সরাসরি। দুনিয়ার শাস্তির চেয়ে, কবরের শাস্তির চেয়ে জাহান্নামের শাস্তি বেশি। কেন? সেখানে শাস্তি শরীরও গ্রহণ করে সরাসরি, রূহ গ্রহণ করে সরাসরি। এই হচ্ছে আলমে বারজাখের অবস্থা। এই আলমে বারজাখের মধ্যে বান্দা যখন যাবে, যখন তাকে কবরস্থ করা হবে, অথবা মৃত্যুর পরের জিন্দেগিটাই হচ্ছে আলমে বারজাখ। তাকে কবরস্থ করা হোক বা না হোক, সে পানিতে ডুবে হারিয়ে যাক, অথবা তাকে আগুনে পুড়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হোক, যাই হোক, নিঃশেষ হয়ে যাক, যে কোনো উপায়ে সমস্যা নাই। সেখানে তো শাস্তি সরাসরি দেওয়া হবে রূহকে, সেখানে আরাম দেওয়া হবে সরাসরি রূহকে। আল্লাহ তাআলা কবরের মধ্যে ওই মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন রব্বুল আলামিন। সেটাই বলছেন, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ আবার জীবিত করবেন। জীবিত কেন করবেন? তার সাথে কিছু কথাবার্তা আছে, কিছু কথাবার্তা আছে। সেখানে সাক্ষাৎকার নেওয়া হবে। আপনাকে যে সামনের দুনিয়ায় যাওয়ার যে অনুমতি, আপনি কোন দিকে যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেই সাক্ষাৎকার নেওয়া হবে। তারপর আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আপনার জন্যে। সেখানে জান্নাত জাহান্নামের আরাম আয়েশ, কষ্ট, সুখ দুঃখ শুরু হয়ে যাবে। কখন? ওই প্রশ্নের উত্তরের পর। প্রথম প্রশ্ন এগুলো আমরা জানি মোটামুটি, তারপর বিষয়গুলো আবার মনে করিয়ে দেওয়া, আবার মনে করিয়ে দেওয়া। জানি তো সবাই, আখিরাতের খবর আছে তো সবারই। এই বারবার এত আলোচনা কেন হয়? নিজের ফায়দার জন্যে। যা আমি বলি আমার মধ্যে আমল আসবে, যারা শুনবে তাদের মধ্যেও যদি আমল আসে, মনে আসার জন্যেই তো। নামাজের সময় তো সবাই জানি, তারপর বারবার আজান কেন দেওয়া হয়? মনে করিয়ে দেওয়ার জন্যে। সাহাবায়ে কেরাম তো মুত্তাকি কম ছিলেন না, তারা তো তাহাজ্জুদের সময় উঠে যেতেন, তারপরও আজান কেন দেওয়া হইতো? মনে করিয়ে দেওয়ার জন্য। এখানে তাকওয়ার প্রশ্ন না, তারা মুত্তাকি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের পরে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামের। তো তাদের সময়ও তো আজান দেওয়া হইতো। কেন দেওয়া হইতো? যে তারা গাফেল হয়ে গেছে নামাজ থেকে, এই জন্যে? না, এটা সিস্টেম, এটা মনে করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম। আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো আবারও বলছি, যেন আমরা ওই প্রশ্নের উত্তরের জন্য নতুন করে আবার উদ্যমী হয়ে সচেতন হই, নতুন করে প্রস্তুতি গ্রহণ করি। হায়, এই প্রশ্ন তো আমাকেও করা হবে, এই প্রশ্ন সবাইকে করা হবে, উত্তরটা আমার কি? আমি কি দিব উত্তর? প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুক, তোমার রবকে বলো। আমার রবকে, এই প্রশ্ন করা হবে, সবাইকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রবকে। বান্দা যখন দুনিয়ায় আল্লাহর হুকুম যখন বান্দার সামনে আসছিল, আল্লাহর বিধান যখন বান্দার সামনে আসছে, তখন যদি সে আপত্তি করে, দুনিয়ায় বসে যদি আপত্তি করে, এগুলো কেন মানব? এই আপত্তিটা আসলে দুই রকমের, এই কেনটা দুই রকমের। এক হচ্ছে আপত্তির কেন প্রশ্ন, কেন প্রশ্ন দুই রকমের হবে দুনিয়ায় হয়। এক হচ্ছে কেন মানবো, আপত্তিকর প্রশ্ন, কেন মানবো, আল্লাহর হুকুম কেন মানবো, আপত্তি করে প্রশ্ন করা। আরেক হচ্ছে আল্লাহর হুকুম শিরোধার্য, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই মানবো, কিন্তু আমার জানা দরকার এগুলোর হিকমত কি, কেন মানবো, কি বিষয়, কেন মানবো। একটু সহজ করে দিই আপনাদের জন্য আরো। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদের সামনে যখন বললেন, কোরআনে কারীম আল্লাহ বলছেন সেটা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ যখন ফেরেশতাদের সামনে বললেন,
দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারাও জিজ্ঞেস করেছিলেন, কেন পাঠাবেন, কেন বানাবেন? তাদের ওই কেন কিন্তু আপত্তির কেন ছিল না, তাদের ওই কেন ছিল জানার উদ্দেশ্যে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি আপনার ইবাদতই মাকসাদ হয়, ও আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করতেছি, নতুন করে আবার কেন সৃষ্টি করবেন? জানার জন্যে। এই কেন হচ্ছে আপত্তির কেন নয়, এই কেন জানার জন্যে। এই কেন প্রশ্নের পরেও ফেরেশতারা কাফের হন নাই, কারণ আপত্তি করে নাই, আল্লাহর সিদ্ধান্তের সামনে আপত্তি করে নাই। কিন্তু ইবলিসকে যখন বলা হয়েছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। ইবলিসকে যখন বলা হলো সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করছে, সেও কিন্তু প্রশ্ন করেছে কেন সেজদা করব? আমাকে আপনি তৈরি করেছেন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন সেজদা করব? ইবলিসের এই কেন ছিল আপত্তির কেন, যার কারণে কেন ফেরেশতারাও বলেছেন, কিন্তু কেন বলার কারণে ফেরেশতারা কাফির হয় নাই। ইবলিস কেন বলার কারণে ইবলিস কাফির হয়ে গেছে। তো দুনিয়ায়ও আল্লাহর হুকুমের সামনে কেন আসে, প্রশ্ন আসে, কেন করব? এই কেনটা যদি হয় আপত্তির কেন, তাহলে তো আমি কাফির, ঈমান চলে গেছে। আর কেন যদি হয় জানার জন্য, কি হিকমত, আল্লাহর এই হুকুম মানলে কি হবে, কেন করব, কি হিকমত তার মধ্যে, সেই কেন তো জানার জন্য। এটা আপত্তির কেন নয়, এর দ্বারা ঈমান যাবে না। তো হিকমত তালাশ নাও করা, আল্লাহর হুকুম যখন যেভাবে আসবে সেভাবেই গ্রহণ করার মধ্যেই হচ্ছে আমাদের জন্য মঙ্গল। সেখানে কোনো রকমের হিকমত তালাশ না করা, কেন করব, কি ফায়দা, কি বিষয়, এগুলো অত চিন্তা না করা। শয়তান ওয়াসওয়াসা দিবে কিন্তু এর মধ্যে, কারণ আপনি যে উত্তরটা পাবেন আপনার মনোভূত নাও হইতে পারে। নামাজ কেন পড়ি, এটার বিভিন্ন উত্তর আমরা হয়তো দিব আপনাকে, আপনার মনোভূত নাও হতে পারে। তখন শয়তান ওয়াসওয়াসা ঢুকাইয়া দিবে, দেখছো খামাখায় একটা আমল করতেছে। আর আপনি যদি শুরুতেই চিন্তা করেন আল্লাহর সামনে আল্লাহর হুকুম, দাঁড়ানো, আমি দাঁড়াবো, কেন, কি ফায়দা, কি লাভ, জান্নাত তো পাবোই, আল্লাহ সন্তুষ্ট হবেন, কি হিকমত 5 বার নামাজ পড়ার, কি হিকমত 2 রাকাত জুমার দিন এত গুরুত্বপূর্ণ, অথচ অন্য দিন 4 রাকাত কেন, গুরুত্ব কম যেদিন সেদিন 4 রাকাত বেশি, গুরুত্ব বেশি যেদিন সেদিন 2 রাকাত কেন? এই কেন উত্তর খুঁজতে গেলে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এটাই, ইসলাম এটাই, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া, যখনই আল্লাহ যেভাবে হুকুম করবেন সেভাবে গ্রহণ করা। তো এইরকম প্রশ্ন, উল্টাপাল্টা প্রশ্ন অনেক সময় আমাদেরকেও বিব্রত করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন কাইফা তাকফুরুন, তুমি কেন প্রশ্ন করো আমার হুকুমের সামনে? আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আবার মৃত্যু দিব, আমি আবার সৃষ্টি করব, আবার জীবন দিব, আমার সব কিছু, আমার বিধান তুমি মানবা না, সেখানে আপত্তি করবা কেন? করে আপত্তি। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আবার কবরে জীবিত করে প্রশ্ন করবেন, সমস্ত মানুষকে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও জীবিত করবেন, কিন্তু অন্যান্য মানুষকে যেমন আবার মৃত্যু দিবেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আর মৃত্যু দিবেন না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কবরে জীবিত, মৃত্যু হওয়ার পরে আল্লাহ তাআলা আবার জীবন দান করেছেন। শুহাদা যারা শহীদ আল্লাহর রাস্তায়, তারাও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মতো জীবিত না, কিন্তু জীবিত, একরকম হায়াত তারা ভোগ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ব্যক্তি যিনি কবরে না যেয়ে এখনো জীবিত আছেন, তার মৃত্যু হয় নাই। তিনি আবার দুনিয়ায় আসবেন, তার স্বাভাবিক মৃত্যু হবে, এরপর কবরে গেলে আবার আল্লাহ তাআলা জীবন দিবেন। সেটা পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বাজারে ছড়ানো হচ্ছে খ্রিস্টান ভাইদের পক্ষ থেকে, কাদিয়ানীদের পক্ষ থেকে। আল্লাহর রাস্তায় ওই সমস্ত বিভ্রান্তিতে আমরা না পড়ি। সুন্দর সুন্দর বই আমাদের হাতে আসছে, কাদিয়ানীদের ছড়ানো বই, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে। এই বিশ্বাস তো খ্রিস্টানদের, তারা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করেছে, শুলিতে চড়িয়ে হত্যা করেছে। আমরা বলি যে না, ওই ক্রুশ চিহ্ন যেটা দেখা যায় এটা তো তারা দেখায় প্রতীক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে হত্যা করা হয়েছিল। আমরা বলি কোরআনের বক্তব্য হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই ওয়া মুতাহহিরুকা, হে নবী, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিক, আপনাকে আমি মৃত্যু দিব, একটা সময় আপনাকে আমি মৃত্যু দিব, আপাতত আপনাকে আমি আমার কাছে আসমানে উঠিয়ে নিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ায় আসবেন, এই বিভ্রান্তি যেন না আসে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী। তো ঈসা আলাইহিস সালাম যদি আবার নবী আসেন, তাইলে বোঝা গেল
দুনিয়ায় নবী আসার আরও সুযোগ আছে, যেটা কাদিয়ানীরা এই সুযোগ নেয় যে ঈসা আলাইহিস সালাম যদি আবার আসতে পারেন দুনিয়ায় নবী হয়ে, তো কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী যিনি মিথ্যা নবুয়তের দাবিদার, তিনি যদি দুনিয়ায় আসেন সমস্যাটা কোথায়? সমস্যা আছে, কারণ নবী হিসাবে আসা আর নবী আবার ফিরে আসা দুইটার মধ্যে বেশ কম আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আবার আসবেন নবী হিসেবে নয়, নবী ফিরে আসবেন, কিন্তু তিনি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরেই চলবেন, আমাদের ধর্ম মেনেই চলবেন। নিজস্ব ধর্ম তিনি প্রতিষ্ঠা করবেন না, তার ধর্ম রহিত হয়ে গেছে কিন্তু তার নবুয়ত রহিত হয় নাই। নবী ঈসা আসবেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে দুনিয়ায় থাকবেন। নতুন কোনো নবুয়তের সুযোগ নাই, নতুন কোনো শরীয়তের সুযোগ নাই, শরীয়ত শেষ। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে, নতুন কোনো শরীয়তের কোনো সুযোগ নাই। কেউ নবুয়তের দাবি করলে সে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, যেমন গোলাম আহমদ কাদিয়ানী। এখন তাদের এই সুযোগগুলো তারা নেয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ এনে এনে বারবার। ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, আবার দুনিয়ায় নবী হিসাবে আসবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবেন কিন্তু রসুলের উম্মত হিসেবে, রসুলের শরীয়ত মানবেন ঈসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাতের কিছু সুন্দর সুন্দর কথা পাইছেন, সুন্দর সুন্দর চমৎকার কথা। ওই চমৎকার কথাগুলো দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো লেগেছে। তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুন্দর কথা তাওরাতে কিছু পেলাম, এগুলো আমরা মানলে ক্ষতি কি? এগুলো মানি। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে রাগে। এটা রসুলের স্বভাব ছিল, রসুল যখন কথা বলতেন রাগে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত। সুন্দর মানুষ ছিলেন, চেহারা রক্তিম বর্ণের ছিল, সেখানে একদম সাদাও না, ফ্যাকাশে সাদাও না, বাদামি, উজ্জ্বল বাদামি কালার রসুলের চেহারা ছিল। আলহামদুলিল্লাহ, কত চমৎকার চেহারা, চাঁদ মুখ। হযরত রসুল রাগ হইলে চেহারা লাল হয়ে যেত। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন রসুল রাগ হয়েছেন। তখন রসুল বললেন, ওমর, তাওরাত আবার মানবা থাক দূরের কথা, তাওরাত যে নবী ঈসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যদি আবার দুনিয়ায় আসেন, তিনি এসে আমার হুকুম, আমার শরীয়ত মানতে বাধ্য, তিনি মানবেন, সেটাই তাওরাত মানার তার জন্য কোনো সুযোগ নাই। এটা শুধু ঈসা নন, এটা শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, সমস্ত নবীদের বেলায় রব্বুল আলামিনের এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, তোমাদেরকে যে কিতাব এবং হিকমত আমি দান করেছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, এরপর এমন একজন আসবেন যিনি তোমাদের এই সমস্ত কিতাব এবং হিকমতের সত্যায়ন করবেন, তোমরা সঠিক নবী এটা সত্যায়ন করবেন যিনি। লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তোমাদের জিম্মাদারি হচ্ছে ওই নবীকে যদি তোমরা পাও, তাকে সহযোগিতা করতে হবে, তার উপর ঈমান আনতে হবে। ক্বালু আকরারনা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, তোমরা কি আকরারতুম, তোমরা এটা স্বীকার করলা? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার করেছেন, আকরারনা, হে আল্লাহ, আমরা এটা মেনে নিলাম। সমস্ত নবী মেনে নিয়েছেন রসুলকে নবী হিসাবে মানার জন্যে, সেটা আল্লাহ তাআলা বাস্তব রূপ দিয়ে দেখিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন মেরাজে আল্লাহর কাছে, বাইতুল মুকাদ্দাস হয়ে কেন গেলেন? বাইতুল মুকাদ্দাস হয়ে যাওয়ার হিকমত এটাই কারণ, অন্যতম কারণ, যে ওখানে সমস্ত নবীরা অপেক্ষা করতেছিলেন। আল্লাহ নবীদের জবান থেকে যে অঙ্গীকার নিয়েছেন, নবীকে ইমাম হিসাবে কবুল করবেন পাইলে,
আল্লাহ তাআলা দুনিয়ায় সেটা বাস্তব রূপ দিয়ে তারপর তার বন্ধুকে উপরে তুলে নিয়েছেন। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছিলেন। আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বাড়িয়ে দিয়েছেন। রাসূলের ইমামতিতে সমস্ত নবীরা সেখানে নামাজ পড়েছেন। সমস্ত নবীদের ইমাম বানায়া আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়েছেন। এটাই হচ্ছে কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন, তার মৃত্যু হয় নাই, কিন্তু আসবেন, তার নবুয়ত ক্যান্সেল হয় নাই, তার শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। এই শরীয়ত আসার পর সমস্ত শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। প্যারা হাজির, তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন মুনকির নাকির, মার রব্বুক। দুনিয়ায় যদি আমরা আল্লাহর হুকুমকে, ওই যে আগের সপ্তাহে বলেছি রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মৃত্যুর সময়, মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই রব্বুনাল্লাহ বলে এটার উপর দৃঢ়তা আমাদের থাকে, মজবুতির সাথে যদি আল্লাহর ওই রুজুকে আঁকড়ে ধরে থাকতে পারি, দুনিয়ায় আল্লাহর সমস্ত বিধানকে যদি কোনো কেন কি ছাড়া, কোনো রকমের ওজর আপত্তি ছাড়া মাথা পেতে নিতে পারি, তাইলেই কিন্তু ওই সময় জবাব আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা চমৎকার ঘটনা বর্ণিত আছে যে মৃত্যুর পর তার এক সঙ্গী তাকে স্বপ্নে দেখেছেন, ওমর আপনি কেমন আছেন? বলে মৃত্যুর পর আমাকেও মুনকির নাকির প্রশ্ন করতে আসছে, কাউকে ছাড় দিবে না, ওমরকেও আসছে প্রশ্ন করতে। অথচ ওমর সম্পর্কে রাসূল জান্নাতের সুসংবাদ দুনিয়ায় দিয়ে দিয়েছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। শুধু তাই নয়, হাসরের মাঠে ওমর আমার বাম পাশে থাকবে, আবু বকর ডান পাশে থাকবে, এইভাবেই আমরা মার্চ করতে করতে জান্নাতের দিকে আগাবো। এটা তো রাসূলের কথা। আল্লাহু আকবার। সেই ওমরও ছাড় পান নাই, এসে জিজ্ঞেস করছেন ফেরেশতা আমার রব্বুক। ওমর তাকায় আছেন, বলেন রব, আমার রবকে? তোমার রবকে মিয়া? ওমর ফেরেশতাদেরকে উল্টা জিজ্ঞেস করছেন। ওমর বলেন যে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছি আমার রব্বুকুমা, তোমাদের রবকে? তোমরা আমাকে প্রশ্ন করতে আসছো। এর মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই, হযরত রাসূলের পাশেই তো ওমরের কবর। রাসূল মুখ ঘুরে জিজ্ঞেস করছে, বলে দিয়েছেন ফেরেশতাদেরকে, ওমর তার রবকে তোমাদের চেয়ে, তোমরা তোমার রবকে যেমন চিনো, ওমর তার রবকে তার চেয়েও বেশি চিনি। এই কথা শুনে ফেরেশতারা আর কোনো প্রশ্ন করেন নাই, চলে গেছেন। যাই হোক, দুনিয়ায় বসে যদি বান্দা আল্লাহকে রব মেনে স্বীকার করে এবং বাস্তবে রূপ দিয়ে আমলের মাধ্যমে স্বীকৃতি দিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, ওই প্রশ্নের উত্তর কোনো কঠিন বিষয় নয়। সাহায্য সহযোগিতা আসবে ফেরেশতাদের থেকেই, কারণ ফেরেশতারা তো ওয়াদা করেছেন, মৃত্যুর সময় বলেছেন তারা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সঙ্গী যেমন দুনিয়ায় ছিলাম, আখিরাতেও তোমাদের সঙ্গী থাকবো। নেককারদের সঙ্গী তো ফেরেশতারা সবসময় আছেন, কোনো টেনশন নাই। প্রশ্ন আসতে পারে, কিন্তু যারা ভালো ছাত্র তাদের জন্য তো প্রশ্ন কোনো বিষয় নয়, উত্তর দিয়ে দিবে, চলে আসবে। কমন প্রশ্ন যদি পড়ে যায় তাহলে ছাত্রের জন্য খুশিটা কেমন লাগে বলেন? এখন আমরা যদি দুনিয়ায় নেক আমল করে যেতে পারি, প্রশ্ন তো কমন। সারা দুনিয়ায় এমন কোনো প্রশ্ন আছে যে আগেই তার উত্তর দিয়ে দেওয়া হয়? আল্লাহ তাআলা কত আসান করছেন যে প্রশ্নও দিয়ে দিছেন, উত্তরও দিয়ে দিছেন, যে এই উত্তরটা তুমি দিবা, প্রশ্ন এটা আসবে। এরপরেও যদি বান্দা এই প্রশ্নও শিখলো না, উত্তরও শিখলো না, কবরে গিয়া তার কি হওয়া উচিত? বিচার যদি দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়, আমরাও তো বলবো তাকে শাস্তি দেওয়া উচিত। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, উত্তরও ফাঁস হয়ে গেছে, সব ফাঁস, তারপরও পারে না। এইরকম গর্দব গাধা দুনিয়ায় আর কেউ আছে? এটাই তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি মানুষ দিয়া জাহান্নাম ভরবো না। জাহান্নাম অন্য কিছু কি? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন্নাত, বহু মানুষ আমি ছেড়ে দিব জাহান্নামে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর ছিল বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনে নাই দিনের কথা। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এগুলো তো গর্দভ, এগুলা জানোয়ার জীবজন্তু, বরং জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট। বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। কেন জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট কেন বললেন আল্লাহ তাআলা? কারণ জীবজন্তুর তো কবরের আযাব হবে না। আল্লাহ বলেন নাই জীবজন্তুর কবরের আযাব হবে। তারা যদি মাওলার কথা না শুনে কি আসে যায়? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা তোমাদের পারস্পরিক প্রতিশোধ নিয়ে নাও। জালিম দুনিয়ায় যে গরু, বড় গরু ছোট গরুকে গুঁতো দিয়েছে, আল্লাহ বলবেন ওই ছোট গরু তুমি বড় গরুকে গুঁতো দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধের কারবার যখন শেষ, আল্লাহ তাআলা তখন বলবেন কুনি তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে, শেষ তাদের হিসাব টিসাব।
কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ছাড়বেন না। এই দৃশ্য দেখে মানুষ বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আমরাও যদি আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আমার তো আর হিসাব টিসাব হতো না। কিন্তু ওই কবরের মধ্যে এই প্রশ্ন যখন আসবে, মার রাব্বুক, যদি দুনিয়ায় বসে আল্লাহকে আল্লাহ বলে মেনে না যেতে পারি, তখন বান্দা আফসোস করবে আর বলবে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আহা আল্লাহ, এই কঠিন অবস্থার মুখোমুখি যেন আল্লাহ আমাদেরকে না করেন। আল্লাহ এইরকম আমল করে যেন যেতে পারি যে প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারি, ও রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, এইরকম উত্তর যেন সাথে সাথে দিয়ে দিতে পারি। তারপর প্রশ্ন আসবে, অমা দীনুক, তোমার দিন ধর্ম কি ছিল, শরীয়ত কি ছিল, তোমার কি মেনেছ? বলতে পারবেন ইসলাম? এই সাহস হিম্মত আছে? ইসলামের কি আছে আমার মধ্যে? ইসলামের কি আছে আমার মধ্যে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্যই বলেছেন, এমন এক সময় আসবে কিয়ামতের আগে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। আহা, রাসূল বলেছেন এমন এক সময় আসবে কিয়ামতের আগে যখন মানুষের নাম থাকবে মুসলমান, কাজে কর্মে সে মুসলমান থাকবে না। মুসলমান নামধারী নাস্তিক নাই, মুসলমান নামধারী মুরতাদ নাই, মুসলমান নামধারী ইসলামের শত্রু নাই, ইসলামের কথা বললে গাজালা করে, নাম তো মুসলমান, এদের সম্পর্কিত রাসূল বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামটা ইসলাম, মুসলমানি নাম, কিন্তু কাজে কর্মে সে তো খ্রিস্টান, কাজে কর্মে সে মুশরিক, ইহুদি নাসারার মতো আল্লাহর নাফরমানি করে। প্যারে হাজিরিন, ইসলামকে যদি মেনে যেতে পারি ইনশাআল্লাহ, তখন কবরে ওই প্রশ্নের উত্তর তো সহজ, দীনি আল ইসলাম, আমার দিন তো ইসলাম, আমার দিন ইসলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, ওই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, যাকে মুহাম্মদ বলা হতো, তিনি কে? তার সম্পর্কে জানো নাকি? পরিচয় আছে? যদি নেককার বান্দা হয় তাহলে তো বলবে, হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুলকে, মুহাম্মদ তো চিনে, আবু লাহাব মুহাম্মদকে চিনত, আবু জাহেল মুহাম্মদকে চিনত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে সবাই মানত না। রসুলকে যদি দুনিয়ায় বসে মেনে যাওয়া যায়, তাইলে না পরিচয় বলা যাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি কোনোদিন কোনো কলেজে ভর্তি হন নাই, ওই কলেজের থেকে আপনি পাশ করেছেন, এটা বলতে পারবেন? এটা বলা যাবে? আপনি তো ভর্তি হন নাই। রসুলের সুন্নতের ওই কাতারে নিজেকে শামিল করা না গেলে রসুলকে নবী হিসাবে সেখানে স্বীকার করার, স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। রসুলকে যদি নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার আশা থাকে কারো, দুনিয়ায় বসে পেয়ারে হাজিরিন, পেয়ারে নবীর সুন্নতগুলো আঁকড়ায় ধরতে হবে, আদর্শ আখলাক চরিত্রকে ধারণ করতে হবে। মুখে মুখে শুধু আমার নবী, আমার নেতা, আমার লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ায় বসে বসে শুধু এই দাবি করলে আখিরাতে গিয়ে আর ওই দাবি থাকবে না। আখিরাতে অন্তরের কথাটাই আসবে, দুনিয়ায় যেটা লালন করেছেন, ধারণ করেছেন, আখিরাতে গেলে, কবরে গেলে ওইটাই আসবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি উত্তরটা ঠিকঠাক মতো দেওয়া যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার জান্নাতি বান্দা, তার জন্য জান্নাতের বিছানা লাগাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাত থেকে তার একটা জানালা দেখাইয়া দাও, তার জান্নাতি বাড়িটা দেখাইয়া দাও, সে কবরে শুয়ে শুয়ে তার জান্নাতের ঠিকানা দেখবে, কোন দিক দিয়ে কিয়ামতের সময় আসবে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আর যদি উত্তর না দেওয়া যায়, হা হা লা আদ্রি বলে শুধু কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আয় আল্লাহ, হাদিস শরীফে আসছে, ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। আহা, কবরের মধ্যে কাফেরদের জন্য আল্লাহ তাআলা 99টা সাপ নির্ধারণ করবেন। রাসূল বলেন ওই সাপগুলো দালাগা, তাকে দংশন করতে থাকবে, হাত্তা তাকুমা সাআহ, কিয়ামতের আগ পর্যন্ত দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা বিল আরদ, ওই সাপগুলো, বিষাক্ত সাপগুলোর মধ্যে একটা দুনিয়ার মধ্যে যদি একটু নিঃশ্বাস ফেলে, কামড় না, বিষ ছাড়া নয়, একটু যদি নিঃশ্বাস ফেলে দুনিয়ায়, রাসূল বলতেছেন, মান তাবাত খাদিরা, কিয়ামত পর্যন্ত আর কোনো গাছগাছালি জন্ম নেবে না, পুরা জমিনটা তামা তামা হয়ে যাবে। এইরকম ভয়ঙ্কর শাস্তি, এইরকম ভয়ঙ্কর সাপ কাফেরদের জন্যে, জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমি আপনি বলবো সেই সাপ তো কবরে খুঁজলে পাওয়া যায় না, সেই সাপ তো কবরে খুঁজলে পাওয়া যায় না, যায় তো সাপ কই, কোনোদিন তো দেখলাম না। কবরে তো লাশই নাই, কামড়ায় কারে, ওই আগের কথাগুলো মনে রাখতে হবে। কবরে রুহের সাথে সম্পর্ক, সাপ এটা আরও সহজ,
বড় আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ধরেন আপনি স্বপ্নে দেখতেছেন ঘুমায় আছেন ধানমন্ডিতে, স্বপ্নে দেখতেছেন ঘুরতে গেছেন সুন্দরবনে, হঠাৎ বাঘ আপনাকে ধাওয়া করছে, আপনি দৌড়াচ্ছেন, এক সময় বাঘ আপনাকে ধরে ফেলেছে। ঘুমের মধ্যে মানুষ চিৎকার করে কিনা, ছটফট করে কিনা? দুঃস্বপ্ন দেখে দেখে সে ছটফট করে, চিৎকার করে। কি দেখতেছে সেই জানতেছে। পাশের লোকটা শোয়া, সে জানবে কোত্থেকে? পাশে শোয়া, সে জানে না সে কি দেখে এমনটা করতেছে। সে শুধু দেখতেছে সে ছটফট করতেছে, সে শুধু দেখতেছে সে কান্না করতেছে, চিৎকার করতেছে। আর যে ব্যক্তি দেখতেছে তিনি কষ্ট পাচ্ছেন। কিন্তু বাঘ কোথায়? সুন্দরবনে। বাঘ কোথায়? সুন্দরবনে। কষ্ট পাচ্ছেন তিনি ধানমন্ডিতে শুয়া ঘেমে অস্থির, চিৎকার চেঁচামেচিতে শেষ, কষ্ট পাচ্ছেন তিনি। বড়রা বলেন, বুজুর্গরা আমাদেরকে সহজভাবে বোঝানোর জন্যে, কবরের আযাবগুলো এমনটাই, তুমি পাশে থেকে শুয়ে আছো, পাশে থেকে তুমি বুঝো না, আর সে অন্য জগতে চলে গেছে, তার আযাবের খবর তুমি কি করে টের পাবা? ওই বাঘ যেমন ওই ব্যক্তি দেখতেছে, তুমি দেখো না, কবরের শাস্তি, কবরের সাপ, ওই ব্যক্তি দেখতেছে, সেটার পাচ্ছে কবরের আযাব। আমরা আপনারা অন্য জগতে, দুনিয়ার জগতে থেকে সেটা দেখা সম্ভব না। এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। আমরা মুসলমান, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, রাসূল যা বলেছেন তা পুরোপুরি সত্য, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈমানের দাবি। এইরকম বিশ্বাস করলেই তো কবরে গিয়া রসুলকে বলতে পারবো, ইনি হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর সময়ও ওই মায়ার ডাক শুনে মৃত্যুবরণ করার তৌফিক দিক। কবরে গিয়েও যেন এই 3 প্রশ্নের সহজ উত্তর দিতে পারি, এইরকম আমল যেন দুনিয়ায় বসে করে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।